يضلله فلا هادي له জবান খুলে সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইরা ভাই এখানে আসা কথা ইকো বন্ধ করে দাও, একেবারে বন্ধ করে দাও। দারুল আরকাম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা
যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ ফজল আলী মন্ডল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ, সম্মানিত সহ সভাপতির আসনে আল্লাহ দুজনকে কবুল করেছেন। সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, সম্মানিত প্রধান মেহমান জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেনাউল হক, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীগণ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনা যায়। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে শত শত আল্লাহর বান্দারা কষ্ট করে দাঁড়িয়ে আছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গত বছর এই সময় আমাদের অনেকের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি একেবারেই ছিল না। ঠিক কিনা বলেন? শুধুমাত্র যারা আওয়ামী লীগ করত তাদের হয়তো মনের শান্তি ছিল, ঠিক, কিন্তু আমাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করতো। না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। ঠিক। বর্তমানে কিন্তু এই অস্থিরতার নাই। এই বছর আমাদের শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে এই জান্নাতের বাগানে যে আল্লাহ কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? খুশি। তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। কেন করলেন? আজকের প্রধান অতিথি অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা কথা হলো আমাদের পরিচয় কি। আপনাকে একজন বলেছিলেন মানুষ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? মুসলমান। যারা বলবেন না তাদের মধ্যে মনে হয় ভেজাল আছে। ঠিক। কারণ মুসলমান তো দুই রকম, একটা হলো আসল, একটা হলো ভেজাল। যে দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআন অনুযায়ী মুসলমান চলে না, এই দেশে আসল মুসলমান খুবই কম। ঠিক। কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের আইন অনুযায়ী চলবেন। এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো ভাইজান,
প্রধান অতিথি সাহেব যে কথা বললেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরে, বৌদ্ধদের ঘরে, খ্রিস্টানদের ঘরে, ইহুদিদের ঘরে পাঠাবার পারতেন, ঠিক না বলেন? ঠিক। কিন্তু আল্লাহ ইচ্ছা করে ওই সকল জায়গায় না পাঠায় মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে বিশ্বাস করতে হবে রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ এত ভালোবাসেন যে দুনিয়াতে পাঠায় সবার ঘরে পাঠায়নি, মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। তাহলে এই দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতে